শেষ রবিবাসরীয় প্রচারে বক্তৃতায় সুর সপ্তমে তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাটোয়া পূর্বস্থলীর জনসভায় বামেদের আক্রমণ শানিয়ে বলেন, পূর্ব বর্ধমানে সিপিএম জমানার সেই হারমাদ্রাই এখন বিজেপির জার্সি গায়ে দিয়ে সন্ত্রাস চালানোর চেষ্টা করছে। ওরা বাম থেকে রাম হয়েছে। এই পূর্ব বর্ধমান জেলায় সিপিএম এর সন্ত্রাস কেউ ভুলে যায়নি। সিপিএম এর হাড়মাদগুলো এখন জার্সি পাল্টে বাম থেকে রাম হয়েছে, নতুন বোতলে পুরনো মদ। সিপিএম হাড়মাদগুলোকে বলে রাখি, যদি ভাবো কাস্তে হাতুড়ি ছেড়ে পদ্ম নিয়ে প্রচার করে আবার সিপিএম এর অনুন্নয়নের সন্ত্রাসের কালো দিনগুলো পূর্ব বর্ধমান জেলায় ফিরিয়ে আনবে, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে। পূর্বস্থলী উত্তর বিধানসভা বিজেপি প্রার্থীকে নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় দীপ্ত কণ্ঠে অভিযোগ করে বলেন, তিনি 2020 সালে কাটোয়ার কারুলিয়া গ্রামে রেশনের বরাদ্দ চাল পাচার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছিল এক রেশন ডিলার। ওই রেশন ডিলার হচ্ছেন রুনা বন্দ্যোপাধ্যায় এবং তার স্বামীর নাম বসন্ত বন্দ্যোপাধ্যায়। তারা হচ্ছেন পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চট্টোপাধ্যায়ের মামা ও মামি। যিনি বিজেপির প্রার্থী হয়েছেন 2020 সালে কাটোয়ার এক পঞ্চায়েতে কারুলিয়া গ্রাম, বোধহয় খুব সম্ভবত আমার যতদূর নাম মনে পড়ছে, সেখানে রাতের অন্ধকারে রেশনের বরাদ্দ চাল পাচার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছিল এক রেশন ডিলার। ওই রেশন ডিলার যিনি ধরা পড়েছিলেন তার নাম হচ্ছে রুনা বন্দ্যোপাধ্যায় এবং তার স্বামীর নাম বসন্ত বন্দ্যোপাধ্যায়। তিনি হচ্ছেন পূর্বস্থলী উত্তর কেন্দ্রে বিজেপি প্রার্থী গোপাল চট্টোপাধ্যায়ের মামা ও মামি। মোদী সরকার ও মমতা সরকারের কাজের রিপোর্ট কার্ড নিয়ে এই দিনও বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূলের সেনাপতি। সেই সঙ্গে অমিত শাহকে তোপ দেগে অভিষেক বলেন, যদি সৎ সাহস থাকে 4 তারিখ কলকাতায় থাকবেন, বেলা 12টার পর দেখা হবে। যারা গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে এসে আমাদের ধমকাচ্ছে, চমকাচ্ছে, বলছে বাড়ি থেকে বেরোবে না, আমার জন্মভূমি, আমার কর্মভূমি, যেখানে আমার বেড়ে ওঠা, যেখানে আমি থেকেছি, পড়াশুনো করেছি, বড় হয়েছি, সেখানে গুজরাটের গুন্ডারা এসে আমাকে বলছে যে 29 তারিখ বাড়িতে ঢুকে যাবে, নইলে উল্টো করে ঝুলিয়ে দেবো। কে বলছে? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমি অমিত শাহকে বলেছি, যদি বুকের সৎসাহস থাকে তাহলে 4 তারিখ কলকাতায় থাকবেন, বেলা 12টার পর দেখা হবে। প্রসঙ্গত, রবিবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তর কেন্দ্রের প্রার্থী বসুন্ধরা গোস্বামী ও কাটোয়া কেন্দ্রের প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সমর্থনে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর জনসভা শেষ করে দক্ষিণ 24 পরগনার ফলতায় রোড শো করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের সমর্থনে রোড শো করেন অভিষেক। ক্যালকাটা নিউজ।